আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 2024 ব্যাচ বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা, আজকে আমরা হাজির হয়েছি তোমাদের বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের সমাধান নিয়ে। সো আমরা এখন হচ্ছে দেখাবো বাংলা দ্বিতীয় পত্রের আ সমাধান। সো দেখো ১ নংয়ে কতে আল্টিমেটলি বর্ণনামূলক টাইপ যে এই ধরনের ৫টি উচ্চারণের নিয়ম, সেটা তো আল্টিমেটলি তুমি হচ্ছে নোট থেকে দেখে নিতে পারো। এবং যে উচ্চারণ আসছে খতে, তুমি যদি উচ্চারণগুলো আনসার করে থাকো, ম্যাক্সিমাম স্টুডেন্টই আল্টিমেটলি উচ্চারণ আনসার করে থাকে। তো সেক্ষেত্রে দেখো উচ্চারণগুলো দেখে নিতে পারো। অভিমান, একাডেমি, অদ্বিতীয়, দক্ষ, ব্যবধান, পদ্য, মর্যাদা, কবিতা, এর প্রত্যেকটারই কিন্তু সঠিক উচ্চারণ পাশে লেখা আছে। তারপর ২ নং যে কোয়েশ্চেনটা আছে সেখানে কিন্তু একটা হচ্ছে বানানের নিয়ম আল্টিমেটলি, আরেকটা হচ্ছে তোমার যে শুদ্ধ বানান, দায়িত্ব, মনীষা, সন্ন্যাসী, স্টেডিয়াম, কর্মজীবী, শ্রেণী, লবণ, গ্রন্থাবলী, প্রত্যেকটা কিন্তু সঠিক বা শুদ্ধ বানানটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেকটা ফার্স্ট অফ অল উদ্দীপকে কিন্তু অশুদ্ধ অবস্থায় দেওয়া আছে। তুমি জাস্ট দেখে নিতে পারো তোমার কতগুলো হয়েছে ৫টার মধ্যে। তারপর দেখো ৩ নং এ কতে আসে আল্টিমেটলি বর্ণনামূলক বিশেষ্য পদ কাকে বলে, সংজ্ঞা টাইপ জিনিস। আর খতে তোমাকে যেই আন্ডারলাইন করা যে সকল শব্দগুলো আছে, এই সকল শব্দগুলোর আল্টিমেটলি ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করতে বলে। যে দুঃসাহসেরা, এটা হচ্ছে বিশেষ্য। অনেকক্ষণ ধরে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আহা, এটা হচ্ছে আবেগ। রোগা, এটা হচ্ছে বিশেষণ। নরম, এটা হচ্ছে বিশেষণ। মানুষ, ধর্ম, বিশেষ্য। বেশ, আবেগ। জানলে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপরে দেখো, এরপরে যে আমরা ৪ নং এ চলে আসি, ৪ নং এ হচ্ছে তোমার উপসর্গ এবং সমাস থেকে যে আল্টিমেটলি কোয়েশ্চেন আসে। ক নাম্বারটা হচ্ছে উপসর্গ থেকে আসছে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদক্ষতা আছে। এটা তো বর্ণনামূলক টাইপ। কিন্তু সমাস যেগুলো আসছে, দেখো রাজভয়, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস এবং এটার ব্যাস বাক্যটা হচ্ছে রাজার ভয়। চতুষ্পদ, সংখ্যাবাচক বহির্ব্রীহি সমাস। এটার ব্যাস বাক্যটা হবে ৪ পদ বিশিষ্ট যা। আমরণ, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, মরণ পর্যন্ত ব্যাস বাক্য। প্রাণচঞ্চল, এটা হচ্ছে কর্মদ্বারয় সমাস, চঞ্চল যে প্রাণ। বিষাদ সিন্ধু, এটা হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস, বিষাদ রূপ সিন্ধু। পথে ঘাটে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, পথেও ঘাটে। যুগান্তর, এটা হচ্ছে নিত্য সমাস, ব্যাস বাক্যটা হচ্ছে অন্য যুগ। জনাকীর্ণ, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস, জন দ্বারা আকীর্ণ। তারপর ৫ নং দেখো, ৫ নং হচ্ছে ১ নম্বর আসছে বাক্য কাকে বলে, সার্থক বাক্যর কী কী গুণ থাকা প্রয়োজন, এটা এটা হচ্ছে তোমার বর্ণনামূলক। আর খতে যে তোমার বাক্যান্তর আসছে, বাক্য একটা একরকম দেওয়া আছে, তোমাকে সেখান থেকে ট্রান্সফার করতে বলে। যেমন দেখো, মানুষ অমর নয়, এটা হচ্ছে অস্তিবাচক বাক্যে তোমাকে রূপান্তর করতে বলছে। সো মানুষ মরণশীল। জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা করে শুয়ে পড়লাম, এটা জটিল বাক্যে রূপান্তর করতে বলছে। জাহাজ যখন জাহাজ ছেড়ে দিল তখন আমরা বিছানা পরে শুয়ে পড়লাম। তো এখানে পাশে থেকে ভিডিওটা পজ করে প্রত্যেকটা তুমি দেখে নিতে পারো এবং কতগুলো সঠিক হয়েছে সেটাও দেখতে পারো। ৬ দেখো, বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ আল্টিমেটলি। বাক্যগুলো হচ্ছে অশুদ্ধ অবস্থায় দেওয়া থাকে। প্রত্যেকটা বাক্যের মধ্যেই কিছু না কিছু ত্রুটি আছে, ভুল আছে। তুমি জাস্ট এই যে ডান পাশে লেখা আছে শুদ্ধ বানানগুলো, সেখান থেকে দেখে নিতে পারো যে কতগুলো বাক্য কোনটা কোনটা তোমার সঠিক হয়েছে, কোন বাক্যগুলো। আর তুমি যে অনুচ্ছেদটা আনসার করে থাকো, দেখো অনুচ্ছেদের মধ্যে কিন্তু অনেকগুলো ভুল আছে। সেক্ষেত্রে কিন্তু এই নিচে অনুচ্ছেদটা সঠিক করে দেওয়া আছে। তুমি যে অনুচ্ছেদ আনসার করে থাকো, সেক্ষেত্রে এখান থেকে দেখে নিতে পারো। তারপরে দেখো ৭ নংয়ের জন্য তোমার যে পারিভাষিক শব্দ আছে, একাডেমি, বুকলেট, ক্যাপিটাল, তারপর হচ্ছে ডেল্টা, আরবান, ভ্যাকেশন, ডাইনামিক, ভীষণ, মিথোলজি, অর্ডিন্যান্স, পে, তারপর হচ্ছে লিজেন্ড, আইসোলেশন, প্রত্যেকটার কিন্তু সঠিক আনসার দেওয়া আছে। সো এই ১ থেকে ৭ নম্বরের জন্য আলটিমেটলি যে ৪০ নম্বর রয়েছে, সেই ৪০ নম্বর তুমি ৪০ নম্বরের মধ্যে কতটুকু কারেক্ট করতে পারছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং এভাবে করে আলটিমেটলি প্রতিদিনের প্রত্যেকটা পরীক্ষায় খুব দ্রুত সবার ফার্স্ট সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে লেগে থাকো। আল্লাহ হাফিজ।